তো হে গাইস, চলে এসেছি আজ প্রথম ভিডিও আমার এটা। তো আমারও ইচ্ছা ছিল কোনোদিনও হয়তো ব্লগ করার, ডেলি ব্লগ করার। তো আজকে আমি এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো হয়তো অনেকে আমার ভিডিও দেখেছো, অনেকে আমাকে চেনো, বাট অনেকে জানো না যে হয়তো বাড়িতে আমি কী করি না করি। অনেকে সেটাই ধারণা নেই যে হয়তো আমি কি সত্যি সব করি। তো তোকে দেখাবো যে আমি কাজে যাওয়ার আগে যে বলেছিলাম রান্না করে যেতে হয় আমাকে, তো দেখিয়ে যাবো যে আমি আজ কী করি বাড়িতে না করি, কী করি আমি রান্না করি না কী করি। তো দেখাবো সব কিছুই তোমাদের। তো দেখতে থাকো, একটু একটু করে দেখাচ্ছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কথা ভুল বলে থাকি, তো ছোটো ভাই বলে ক্ষমা করে দিও। তো দেখো আমি কী করি বাড়িতে। দেখো আমি এখন এক একটা করে রুটির নিচিগুলো করে নিচ্ছি, তারপরে একটা করে বেলে নেবো। তো অনেকে ভাবো যে হয়তো বাড়িতে আমি কাজ করি, বাট কী করি সেটা কোনো দিন হয়তো দেখোনি তোমরা অনেকেই। হয়তো একটা ভিডিওটা সেদিনকে দেখিয়েছিল অতীন্দ্রদা যে আমি বাড়িতে রান্না করছিলাম বা বাসন মাজছিলাম সেদিনকার। তো বাকিগুলো হয়তো অনেকে দেখেনি যে আমি আর কী কী কাজ করি, বা হয়তো সেদিনকে সত্যি ছিল নাকি আমি কাজটা, বা কোনো স্ক্রিপ্টেড ছিল। তো দেখাবো আমি সব কাজ পারি কি না পারি, সবই তোমাদের দেখাবো। তোমরাও দেখতে থাকো একটু একটু করে। তো দেখো রুটির নিচিগুলো বেশ সুন্দর করে করে নিয়েছি। এবার একটা একটা করে এগুলো বেলে নেব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো একটু একটু করে। তো দেখো আমি একটা একটা করে এখন রুটির নিচিগুলো, তো দেখো আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি। তো জানি না কেমন করতে পারি, তবে তোমাদের যদি মনে হয় যে, দেখো আমি একটা একটা করে সব বেলে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আমাদের উপরে, ঘরটা প্রচণ্ড গরম, রান্না করতে গেলে খুব কষ্ট হয়। তো যাদের এরকম দুতলা বাড়ি, তো তারা বা টিনের বাড়ি, তারা খুব এই গরমটাকে খুবই কষ্টভাবে, এই গরম, যাদের দুতলা বাড়ি বা টিনের বাড়ি, তারা এই গরমটাকে বা এই গরমের দিনগুলোতে খুব কষ্ট করে কাটায়, এটা আমরা ঠিক বুঝতে পারি। কিন্তু তো দেখো আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি। জানি না ভালো বেলতে পারি নাকি, যেটুকু শেখা দাদুর কাছ থেকে শিখেছি। দাদু আমাকে হাতে ধরে সব শিখিয়েছে, রান্না বলো, রুটি করা বলো, সবই শিখিয়েছেন। আর উনি এখন বৃদ্ধ, যেহেতু এখন একটা বাচ্চার মতন উনি হয়ে গেছেন, তো ওনার সব খেয়াল এখন আমাকেই রাখতে হয়। যেরকম একটা বাচ্চাকে আমরা বাড়ি থাকলে যেরকমভাবে রাখি, ঠিক ওনাকেও তাই, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, সবই করি। আমার প্রায়, তো দেখো আমার প্রায় বেলা শেষ হয়ে গেছে, রুটিগুলো আর দুটো রয়েছে। তো এরপরে রুটিগুলো একটা একটা করে ভেজে নেবো, তোমরা দেখতে থাকো। আর কীরকম বেলছি, রুটিগুলো কীরকম ঠিকঠাক হচ্ছে নাকি, তো একটু সবাই একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর দেখো আজ আমার প্রথম ভিডিও যেহেতু, তো যদি কোনো ভুল হয়ে থাকে সবাই একটু ছোট ভাই হিসাবে তো একটুখানি দেখিয়ে দিও, বা একটু বলে দিও কী করে কী করলে ঠিক হতে পারে। আর একটাই আছে, জানি না কতটা তাড়াতাড়ি করতে পারছি, বাট চেষ্টা করি তাড়াতাড়ি করা, যেহেতু আমি এখন কাজে বেরোতে হবে। তো টাইম হয়ে আসছে কাজে বেরোনো, 6:28 গাড়িতে বেরোবো আমি। দেখো কমপ্লিট। এবার একটা একটা করে রুটিগুলো আমরা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখেছো মুখটার অবস্থা, দেখেছো? এতটা গরম পড়েছে যে আমাদের উপরে ঘরে থাকা যায় না, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে উপরে রুটি করাটা সত্যি খুব কষ্ট বিষয় একটা। শোনে রুটি না, রান্না বলো, রুটি বলো, যে কোনো কিছু। এখানে রুটিগুলো সব বেলা হয়ে গেছে, তো আমি এখন রুটিগুলো এক এক করে ভেজে নেব। তো আমি এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমি জানি না আমি কাজ বাজ কতটা কি পারি না পারি, তো যেটুক পারি সেটুক দাদুকে করে দিই, নিজের জন্য করে নিই। আর আমি একটা কথা মানি, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। তো হার মেনো না, সবাই চেষ্টা করো লড়াই করার, জীবনে এসছি লড়াই করতেই হবে, তাই না? তো
তো দেখো আমি রুটি করছি একটা একটা করে, যদি কোনো সময় কোনো ভুল হয় একটু শিখিয়ে দিও, একটু বলে দিও। একটা হয়ে গেল, এবার একটা দিয়ে দিচ্ছি। এই দেখো চলে গেল। এবার এই রুটিটা শেখা হবে। তো জানি না কেমন হচ্ছে, তো এই টুকটুক করে করতে করতেই আজ দাদুর হাত ধরে তো মোটামুটি রান্নাবান্না সবই শিখে নিয়েছি। তো আর কেউ যদি আমার এই রান্না খেতে চাও, আমার রুটি বা আমার বানানো খাবার, তো চলে এসো আমার বাড়ি, অবশ্যই খাওয়াবো। এই যে গরম গরম রুটি, এই গরম গরম রুটি খাওয়াবো, একদম ধোয়া বেরোচ্ছে। আর কথা বলবো, তো হয়তো অনেকেই মনে করো যে হয়তো ভাইরাল হয়েছি, আমাকে অনেক মানুষ চেনে, আমি অনেক টাকা পেয়েছি। অবশ্যই আমাকে হেল্প করেছে সবাই, অনেক ভালোবেসেছে। তো আমার মনে হয় যত হেল্প করুক, নিজে অতীতটাকে কোনো দিন ভুলে যাওয়া উচিত নয়। অনেকে আমাকে এই প্রশ্ন করে, কী রে ভাই ভাইরাল হলি, কত টাকা পেলি, তুই তো অনেক নাম হয়ে গেছে। এটা সত্যি কথা বলবো, আমি জানতাম না আমি কোনো দিনও ভাইরাল হবো। আর এমন নয় যে ভাইরাল হলে মানুষ ভাইরাল হয় ইনকাম করার জন্য। আমার কাছে আমার যদি ইনকাম না হতো, আমার তাদের কোনো যায় আসতো না। বাট এতগুলো মানুষ, এতগুলো কত হাজার হাজার লোক আমাকে ভালোবেসছে, আমার সঙ্গে কথা বলেছে, আমাকে দেখার জন্য একবার অনেক দূর থেকে এসছে, হাওড়া থেকে, কলকাতা থেকে, রানাঘাট থেকে, তো অনেকেই এসছে। তো এই ভালোবাসাটাই একটা ছেলের কাছে বা একটা মানুষের কাছে অনেক পাওয়া। টাকা হয়তো ইনকাম করতে হয়, সংসার চালাতে হবে, বাট টাকা ইনকাম করতে সবাই পারবে। কেউ কম বেশি, কেউ টাকা সবাই ইনকাম করতে পারে, কেউ বেশি কেউ কম। বাট আমার মতে ভালোবাসাটা কিন্তু সবাই পায় না। তো আমি একটা কথা বলছি, হয়তো আমি ভাইরাল হয়েছি, আমাকে অনেক মানুষ চেনে, আমাকে অনেক হেল্প করেছে। আমি একটু চেষ্টা করি, আমি চেষ্টা করি যেন আমার জন্য আরও দুজনকে আমি হেল্প করতে পারি, যেইটুকু সামর্থ্য আমার। তো আমি একটা কথাই বলবো, যারা ইউটিউবে রয়েছো, যারা ইউটিউব দেখছো বা ফেসবুক দেখছো, যেখানে আমার ভিডিও, আমার মতন অনেক হাজার হাজার রাহুল আছে, তো যাদের ভিডিওগুলো তোমরা দেখছো এতদিন ধরে, তো তাদের সামান্য কিছু হলেও তোমরা হেল্প করো, তাতে সে সামনে এগিয়ে যাওয়ার একটা সাহস পাবে। দেখো হয়তো আজ আমার কিছুই ছিল না, অতীন্দ্রদা আমার কাছে এসেছিলো, ও বলেছিল যে আমি এসেছি তোর লাইফ আমি চেঞ্জ করে দেবো। আমি জানি না সে কতটা করতে পারছে, বা আমাকে বলেছিল যে আমি এসেছি, আমি তোর লাইফ চেঞ্জ করে দেবো। আমাকে অনেক চেঞ্জ করেছে, অনেক আশা দিয়েছে, এবং আমি চাই যে আমি তার এই কথাগুলো, তার দেওয়া আশাগুলো আমি প্রত্যেকটা পূরণ করি। আমি চাই না যে তার এত আশা, তার একখানা আশা যে আমি একটা বড় জায়গায় যাব, একটা ভালো জায়গায় দাঁড়াবো, আমি যেন সবাইকে অন্যকে হেল্প করতে পারি, আমার মতো হাজার রাহুলকে আমি হেল্প করতে পারি। তো আমি সেই জায়গাটা নিজে তৈরি করতে চাই। তো আমিও চাই, আমি না, সবারই এটা চাওয়া উচিত যে হয়তো আমি আজ 100 টাকা ইনকাম করছি, তারপরে যদি আমি 5টা টাকাও আমি আরেকজনকে সাহায্য করতে পারি, যাতে আমার জন্য সে দুমুঠো খেতে পারে, তো এটা অনেক কিছু। মানে কাউকে হেল্প করে বা কারোর পাশে দাঁড়ালে যে ভালোবাসা আর যে শান্তি, না, এটা কোনোদিন টাকা দিয়ে মূল্য দিয়ে কেনা যায় না জিনিসটা। তো হয়তো অনেক কথা বলে ফেলেছি ছোটো মুখে, তো কিছু মনে করবেন না। তো যেটা বলছিলাম, তো দেখছো মুখটার অবস্থা দেখে নাও, একদম ঘামে ভিজে গেছে। আর এই যে আমার রুটি হচ্ছে, হয়তো এদিক ওদিক ক্যামেরা হচ্ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রুটি করছি। ক্যামেরা এদিক ওদিক হতে পারে। তো এরম দেখতে দেখতে প্রায় মোটামুটি 4-5টা রুটি হয়ে গেল, দেখেছো কি সুন্দর ফুলেছে। তো এরম ফোলা রুটি যে খেতে চাও, চলে আসো আমার বাড়িতে। এই দেখো, আর আমি জানি না, আমার হাতে অতটা গরম লাগে না রুটি করতে, অনেকে খুন্তি নেয় রুটি করার জন্য, তো আমার সেই জিনিসটা লাগে না, আমি খুন্তি ছাড়াই রুটি করতে পারি বেশ সুন্দর। দেখো কতগুলো রুটি হয়ে গেছে। একদিন ভালো রান্না করতে ভয় পাই যে হাত পুড়ে যাবে, হাত ছ্যাঁকা লাগবে, বাট এটুকু জানিও জীবনে যদি না হারো না, তাহলে জেতার যে সুখ, যে আনন্দ, এটা পাওয়া যায় না। কিছু শিখতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। আজ আমি শিখেছি রুটি করা বলো, রান্না করা বলো, তাই আমি আজ করতে পারছি। যদি না শিখতাম আমি কিন্তু করতে পারতাম না, আজ আমি খেতে পারতাম না, আমাকে কিনে কিনে খেতে হতো, তাতে আরও খরচা বাড়তো। তো প্রচণ্ড গরম লাগছে,
ওপর ঘর এমনি গরম, তারপর দিয়ে এই রুটি করছি গ্যাসের পাশে দাঁড়িয়ে। হয়তো আমি একা নয় যে এইভাবে রুটি করছি, এরকম অনেক হাজার হাজার মা আছে, অনেক বাড়িতে বউ আছে যারা রুটি করছে। সবাই যেন একটু হেল্প করো, বাড়িতে মা করুক বউ করুক, তো একটু হেল্প করো, হাতে হাতে করে দেয়, তাতে ওদেরও একটু ভালো লাগবে, একটু তাড়াতাড়িও হবে, সব দিক দিয়ে সুবিধা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটিও রেডি হয়ে গেছে। তো হয়তো অনেকে বলবে যে ক্যামেরা প্রবলেম হচ্ছে বা নড়ছে, কারণ দেখো আমি বাড়ি থেকেও থাকে না, যেহেতু দাদুর বয়স হয়ে গেছে, তো নিজের হাতে ক্যামেরা, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কাজবাজ করছি, তো হয়তো এদিক ওদিক হতে পারে। তো দেখো আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার রুটিগুলো একদম রেডি, গরম গরম একদম হাতে ছেঁকা দেওয়ার মতন। তো এখন গিয়ে দাদুকে এইগুলো দিয়ে দেবো, আর তরকারি করা আছে দুপুরে, দাদুকে রুটিগুলো দিয়ে দেবো, আর তরকারি আছে, দাদু বেড়ে দিয়ে যাবে, দাদু খেয়ে নেবে। আর দেখতে পাচ্ছ রুটি করতে করতে অবস্থা কিরম হয়ে গেছে, একদম ঘেমে। তো এখন যাবো, ফ্রেশ হবো, জামা প্যান্ট পরে মাল নিয়ে গুছিয়ে টুছিয়ে আবার বেরিয়ে যাব আমি আমার কাজে। তো দেখো তারপরে কি হয়, বেরোনোর সময় অবশ্যই কথা হচ্ছে আরও। তো দাদুকে রুটি দেওয়া হয়ে গেছে, তো আমি এখন আমার মালগুলো গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। তো দেখো মালগুলো আমি গুছিয়ে নিই একটু। তো দেখো আমার মাল একদম রেডি আছে, একদম এই যে তিলের, আর এই যে বাদামি খাজা, এই যে বাদামি খাজা, বেরিয়ে যাবো। মালটা ব্যাগে ঢুকিয়ে নিই। তো সব কমপ্লিট, এখন আমি চলে যাবো, আমি ফ্রেশ হয়ে ঘামা অবস্থায় একটু মুখ টুক ধুয়ে নেবো, জামা প্যান্ট পরে আমি বেরিয়ে যাবো আমার কাজে। দাদুকে খেতে দেওয়া কমপ্লিট, দাদু খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আমি আসবো সেই রাত্রি 10:30টায়, আমি এই 6:30টায় গাড়ি ধরবো, টাইম প্রায় হয়ে এলো। তো আজ অনেক কথা বলেছি, আজ প্রথম দিনই সবাইকে একটু, তো আজ প্রথম দিন ভিডিওতে আসলাম, তো তো কিছু ভুল হতে পারে, হয়তো কিছু ভুল বলেছি বা কিছু ভুল হয়েছে, সেটা স্বাভাবিক, কারণ মানুষ ভুল করেই ঠিক হয় বা সঠিকটা করে। প্রথম মানুষের ভুল হতেই পারে। তো মেন কথা হচ্ছে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, রাহুল চক্রবর্তী ব্লগে, চ্যানেলে আমার এই ভিডিওটা দেবো, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমি কিরম কী কাজটা ঠিকঠাক করেছি নাকি, বা আমি তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, একটু আমাকে কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো আমার, আমি যেন অনেক দূরে যেতে পারি, অনেক কিছু করতে পারি মানুষের জন্য। হয়তো অনেকে আছে যারা নিজের জন্য অনেক কিছু করেছে, বাট মানুষের জন্য কিছু করেননি বা ইচ্ছাটা নেই। তো আমার কাছে তাদের কাছে যে হয়তো নিজের জন্যই করবো, অবশ্যই করবো, বাট যদি ক্ষমতা হয় বা সেই জায়গাটায় যদি আমি থাকতে পারি যে আমি যে কাউকে আমি হেল্প করতে পারবো, তাহলে অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো। কারণ আমার মতন অনেক হাজার হাজার রাহুল আছে যাদের অবস্থা আমার থেকে আরও খারাপ। তো আমাকে যারা তো হেল্প করেছো তাদেরও একটু হেল্প করো, কারণ সব কিছু বা সবাইকে কিন্তু এইভাবে অনলাইনে বা সোশ্যাল তো সব রাহুল তো আর এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় না বা উঠে আসতে পারে না। তো সব রাহুলই তো আর এইভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা সম্ভব নয়। তো হয়তো তোমাদের চোখেও কেউ পড়তে পারে, তাদের তোমরা একটু হেল্প করো, একটু পাশে তাদের একটু পাশে দাঁড়িয়েও, যাতে তারা সামনে এগিয়ে যাওয়ার একটু সাহস পায় যে না, আমার পেছনে একজন আছে, আমি পারবো। এই সাহসটাই অনেক কিছু মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আর কিছু বলবো না, সবাই একটু পাশে দেখো আমার, সবাই একটু ভালোবেসো, এইভাবেই ভালোবেসে দিও, আর কিছুই নাই। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে সকালবেলায়। বাই। তো দেখো আমি একদম রেডি, এই একটা ব্যাগ, এই চললাম আমার কাছে, আবার দেখা হচ্ছে, চলো। যে আমাদের রাস্তা, তো এইখান দিয়ে প্রত্যেক দিন যায় কাজে ঘুরতে, চলো আগে যে টাইম হয়ে গেছে, আমরা প্রায় চলে এসেছি স্টেশনের কাছাকাছি, গলির ভেতরে আছি। তো ওইটাতে আর একটু গেলে স্টেশন চলে এসছে, সামনে স্টেশন, আর একটু গেলে ট্রেন এখন ঢুকবে, একটু পরে ঢুকবে। আমি প্রায় চলে এসেছি স্টেশনে, একটু পরে ট্রেন ঢুকবে। ঠিক আছে ভাই, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।